সালামু আলাইকুম। ঘের আছে না ডুবে গেছে? ও তাহলে তো মাছ বের হয়ে গেছে মনে হয় না? প্রায় 6 মাস 7 মাস কাদা পড়াইতে হয়, এতটুকু কাদা হয়, হাঁটুর উপরে হাঁটু সমান কাদা হয়। গত বছরই আমার আব্বা অসুস্থ ছিল, এমন অবস্থা ছিল না, নিয়ে যাওয়ার মতো কোনো লাইন ছিল না। আপনার আমল আপনার বেচতে নেবে, ইমান আমল তো করতে পারি না দাদু, আমি হয়ে গেছি। বাংলাদেশের গ্রামের প্রকৃতি যেন এক জীবন্ত কবিতা। প্রতিটি দৃশ্যেই লুকিয়ে আছে এক অনির্বচনীয় শান্তি, এক অপার্থিব সৌন্দর্য। জলমগ্ন ধান ক্ষেতের উপর দিয়ে বয়ে যাওয়া নরম বাতাসের ছোঁয়ায় দুলছে কচি ধানের চারা, যেন প্রকৃতির বুক জুড়ে লেখা হয়েছে সবুজের গদ্য। নীলাভ আকাশের নিচে এক টানা বিস্তৃত জলরাশি, তার মাঝে ভেসে আছে ছোট্ট একটি নৌকা, যেন সে প্রকৃতির বুকে নিঃশব্দে গান গেয়ে চলে যায় দূর অজানায়। গ্রামের এই জলাভূমিতে হাত ডুবিয়ে জল ছোঁয়ার যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা দুরূহ। সে যেন এক সরল আনন্দ, শৈশবের মতো নির্মল, স্মৃতির মতো মধুর। সবুজ ঘাসের ফাঁকে ফাঁকে জলের কাঁপুনি, যেন জলের ভিতরেই লুকিয়ে আছে প্রকৃতির নীরব কবিতা। এই দৃশ্যপট শুধু চোখে দেখার নয়, হৃদয় ধারণ করার। বৃষ্টির জল জমে তৈরি হওয়া হাওর কিংবা বিল, তার কোল ঘেঁষে মাথা তুলে দাঁড়িয়ে থাকা ধান গাছ, আর দূরে গাঢ় সবুজে ঢাকা গাছগাছালি, এই সব মিলিয়ে গঠিত হয় বাংলার গ্রামীণ সৌন্দর্যের এক অনন্য চিত্রপট। দর্শক, এই বিস্তৃত জলরাশির মধ্যে বসবাসকারী দুটো পরিবারের জীবনযাপনের চিত্র তুলে ধরব আজকের ভিডিওতে। দেখাবো তাদের দুঃখ দুর্দশা, আনন্দ অনুভূতি। তো দর্শক, আমরা যাওয়ার পথে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে দামোদরকাঠি বলার ভিটা জামে মসজিদ। এখানে দৃষ্টিনন্দন খুব সুন্দর একটি মসজিদ রয়েছে। এখান থেকে ব্রিজ পার হয়ে আমরা সামনের দিকটা যাচ্ছি। এই পাশটাতে একটি মাছের ঘের রয়েছে, সুন্দর একটি মাছের ঘের। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা ওখানে রয়েছে মুরগির খামার। নৌকায় ওঠার জন্য আমাদেরকে এই জায়গাটা থেকে একটু সামনে যেতে হবে, এবং এই জায়গাটা পার হওয়া আসলে খুব কষ্টসাধ্য। প্রচুর কাদা এখানে রয়েছে। কিরে পানি, বাহ কি জীবন, ওরে বাপ রে বাপ। দেখুন কি একটা অবস্থা, এই জায়গা থেকে যেতে হচ্ছে। সম্মানিত দর্শক, আমরা আস্তে আস্তে করে অনেক কাদা পানি এবং দুর্গম পথ পার হয়ে নৌকার কাছাকাছি চলে এসেছি। এখানে নৌকা রাখা আছে, এই যে সামনেই নৌকা। আমরা এখন নৌকায় উঠবো এবং আমরা যাব আমাদের গন্তব্যের দিকে। এখানে দুটো নৌকা রয়েছে, আমরা একটাতে উঠবো। তো দর্শক, চলুন আমরা আপনাদেরকে আজ নিয়ে যাচ্ছি এই বিশাল হাওর সাদৃশ্য পানিবন্দী দুটো গৃহস্থের বাড়ি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা এখন নৌকায় উঠলাম। নৌকায় আমাদেরকে যে নিয়ে যাচ্ছে, আমরা একটু তার নামটা জানবো। তোমার নাম কি ভাই? মেহেদি হাসান।
কতটুকু সময় লাগবে এখান থেকে যেতে তোমাদের বাড়িতে? আচ্ছা, 5 মিনিটের পথ আমরা অতিক্রম করব নৌকায়। আমরা যে নৌকাটিতে করে যাচ্ছি, এই নৌকাটি আসলে ছোট হওয়ায় আর নৌকার তুলনায় আমরা যাত্রী বেশি হয়, আমরা খুব রিস্কের মধ্যে আছি। একটু এদিক সেদিক হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমনটি যিনি নৌকায় করে নিয়ে যাচ্ছেন তিনি আমাদেরকে সতর্ক করেছেন। আমরা এখান থেকে দূর গ্রাম দেখতে পাচ্ছি। এই যে সুন্দর ঘাস, এগুলো যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো জোয়ার এবং বৃষ্টির পানি। আচ্ছা, ওই যে একটা বাড়ি আছে, ওই বাড়িতে কেউ থাকে? ওখানে কি কোনো নাম আছে বাড়ির? চালতাবাড়ি। চালতাবাড়ি বলার কারণ মানে এক সময় কি প্রচুর চালতা গাছ ছিল মনে হয় ওখানে, না? ও আচ্ছা, হতে পারে যে এক সময় প্রচুর চালতা গাছ ছিল বিধায় এ বাড়ির নাম উঠে গেছে চালতাবাড়ি। এই যে জায়গা, এটা কি বুনানো ওখানে? এগুলো কি গাছ লাগানো? পাট শাক, না? পাট এবং ধনিচা। এর ওই পাশে কি ঘের, মাছের ঘের? তো পানিতে তো ঘের মনে হয় নাই, আছে না ডুবে গেছে? সালাম আলাইকুম। ঘের আছে না ডুবে গেছে? ও, তাহলে তো মাছ বের হয়ে গেছে মনে হয়, না? ও, এই পাট গাছ সব ডুবে গেছিল? না, পার মানে পার। ও আচ্ছা আচ্ছা, পুষ্করিণীর মানে ঘেরের পার পানিতে ডুবে গেছিল। সুন্দর কচুরি ফুল। এই ফুলগুলো সাধারণত দৃষ্টিনন্দন, খুব সুন্দর দেখতে, তবে খুব অবহেলিত। তা আমরা মনে হয় খুব কাছাকাছি চলে এসেছি, না? ওই যে দেখা যাচ্ছে বাড়ি ঘর দেখা যাচ্ছে, আমরা মনে হয় চলে এসেছি। তো আমরা কিছুক্ষণের মধ্যেই নৌকা থেকে নেমে যাব, তারপর বাড়ির ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফাইনালি আমরা বাড়িতে চলে আসলাম। এখন নৌকা থেকে আমরা নামবো এবং বাড়ির ভেতরটা আপনাদেরকে দেখাবো। খুব সাবধানে আমাদের নামতে হবে। তো আমরা নৌকা থেকে নেমে বাড়ির ভিতরটা দিকে যাচ্ছি। দেখুন কি একটা অবস্থা, চতুর্দিকে পানি, এইদিকে পানি। বলা যায় যে বাড়িটা পুরো দ্বীপের মতো, চতুর্দিকে পানি, মাঝখানে এদের বসবাস। এখানে সম্ভবত ঘাট রয়েছে, যারা এখানে এই ঘাটটা ব্যবহার করে গোসল সহ, হাঁড়ি পাতিল সহ নানাবিধ কাজে ধোয়ার জন্য। পা একটু ধুয়ে নেই। আসসালামু আলাইকুম। তুমি আজকে বের হও নাই কাজে? কাজ বন্ধ।
শুক্রবার কি কাজ বন্ধ থাকে নাকি? ও আচ্ছা, তা সাপ্তাহিক একদিন ছুটি। আমাদের দেখে দরজা খুলে দিল এবং আমরা ভিতরে ঢুকলাম। জানালায় দাও নাই, শিক ঠিক দাও নাই? না ও বৃষ্টির সময় তো জানালা খোলা থাকলে মনে হয় পানি ঢোকে অনেক, না? বাচ্চাদের জন্য কিছু বিস্কিট এবং চকলেট নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ইতিমধ্যেই জানালা দিয়ে দেখতে পেলাম ঘরের অন্য এক সদস্য নৌকা নিয়ে যাচ্ছে। উনি সম্ভবত পার হওয়ার পরে ওই সাথে থাকা বাচ্চাগুলো আবার নৌকা নিয়ে বাড়ি ফিরবে। ছাগল কয়টা আছে? দুইটা আছে, দুটা পাঁচটা আছে। এদিকে চুলায় পানি টানি ওঠে না? না উঁচু আছে না? গরু ছিল না? গরু কোথায়? গরু বিক্রি হয়ে গেছে। দেখুন ঘরটি দেখতে কতটা জীর্ণশীর্ণ এবং এতটুকু ঘরে বসবাস করে 9 জন সদস্য। চিন্তা করা যায় কতটা কষ্টে তারা জীবনযাপন করে। কলটা টিউবওয়েল, তোমাদের এই টিউবওয়েলে পানি ওঠে না এখন আর? নষ্ট হয়ে গেছে। ও নষ্ট হয়েছে। পাইপ পাড়াই দিবে। এটা কি আর্সেনিক মুক্ত নিরাপদ পানি পান করুন। কি থেকে আসছিল দেখি তোমার পাটা সহ তো? প্রকল্পের নাম না? পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্প, 28/5/2018। ঠিক করবা এই পানি এখন আনো করতে। ও আনো পানি আনতে ওই বাড়িতে। এখানে সবেদা গাছটা তো খুব সুন্দর, না? সবেদা গাছটা আমি যখন ছোট আসলাম তখন আসলে কতগুলো এরকম ছিল, বয়স হয়েছিল। সবেদা গাছটা খুবই সুন্দর লাগতেছে। প্রতি বছর বেড়া দেওয়া যে জায়গাটুকু ওইটুকু কিনে রেখে গেছে না? ওই যে সিরিজ করা আছে। তোমার ওই ভাইয়ে মারা গেছে কত বছর হইলো? ওই ভাইয়া মারা গেছে কি 16তে না এত বছর হয়েছে? 16 না 17তে না 16তে। বিদ্যুতের লাইন তো পাইছো না? বিদ্যুতের লাইন তোমার এই কত সালে পাইছো? লাইন পেয়েছিলাম কলের আগে। কলের আগে পাইছিলাম। ও টিউবওয়েলের আগেই বিদ্যুতের লাইন পাইছো না? এটা তো খুব এই ব্যাপারে এই জায়গা যে বিদ্যুতের লাইন পরিশ্রম করা লাগছে অনেক। আবার বদলা গেছে, তারপরে মানে 27,000 টাকার মতো গেছিল খরচ। ও ব্যক্তিগতভাবে? কারেন্ট খরচ বদলাগো খরচ, চা পানি। এখন যা আছে বাড়িঘর জমি, তোমার থাকার ব্যবস্থা, টিউবওয়েল, তারপরে বিদ্যুৎ সবই আছে না? এখন শুধু প্রয়োজন রাস্তা। জমির মধ্যে থেকে একবার হইলো না যে জমির মধ্যে থেকে একটা রাস্তা দিবে এদিকে? রাস্তা কথা ছিল, মানে সবাই বলে উঁচু উঁচু করে বাইন্ধে নিতে, কিছু কিছু লোক বাইন্ধে নিতে, অনেকে জায়গা দিতে চায় না। যেমন দেখা গেছে কেউ আছে 10% দিতে পারবে কতটুকু, আর কেউ আছে 2% দিতে পারবে। এইগুলো সমস্যা। বাপ মা ভাই বোন বাগনে বাগনি লইয়া আছি, রাস্তার পাশে যে বাইরে
না, যদি বের হওয়ার হয় সবাইকে নিয়েই বের হও, কারণ পারিবারিক সুখ, হ্যাঁ, একার সুখ সুখ না, সবাইকে নিয়ে ভালো থাকাই হচ্ছে প্রকৃত সুখ। এখানে দেখুন একটি পেঁপে গাছ, এবং পেঁপে গাছে কতগুলো পেঁপে ধরেছে, কিন্তু খেয়াল করুন যে গাছটিতে কোনো পাতা নেই। না করা সত্ত্বেও আমাদের জন্য তারা আপ্যায়নের ব্যবস্থা করেছে। আমরাও তৃপ্তির সাথে তাদের আতিথেয়তা গ্রহণ করলাম। এই জায়গা থেকে বাইরে তাকাইলে তো অনেক ভয় লাগার কথা রাতে। এই যে ওই পাশে তো কোনো মানুষ নেই না, এই বাড়ির ভিতরে খালি ঘর আমাকে একটাই। ওই পাশে একটা ঘর, ওই পাশে একটা ঘর, দরকার একটা রাস্তা। দেখতেই তো পাইতেছেন কি অবস্থায় বসবাস করতে পারতেছে। হ্যাঁ, সকালবেলা নৌকা নিয়ে যাইতে হয়, ছোট ছোট বাচ্চারা আছে ওদেরকে স্কুলে আগাই দিয়েছে, নৌকা ছাড়া দেওয়া যায় না, অনেক সময় নৌকাই থাকে না, জি, যাইতে হয় হাইটে। আমাদের যদি এতটুকু পানি হতো, ছোট ছোট বাচ্চাদের কতটুকু পানি হতে পারে, অত ঠাই পায় না, ওদের নিয়ে আসি অনেক কষ্টে। আচ্ছা, এখন তো না হয় যে নৌকায় চলাফেরা করার একটা সুযোগ আছে, আর যখন নৌকা চলে না অথচ অল্প পানি থাকে, তখন তো মনে হয় আরো কষ্ট বেশি হয়, তখন তো হেঁটে যেতে হয় নাকি? তখন আপনার প্রায় 6 মাস 7 মাস কাদা পড়াইতে হয়, কাদা পাড়াই তারপর যেতে হয় না? কাদা হয়, এতটুকু কাদা হয়, হাঁটুর উপরে, হাঁটু সমান কাদা হয়। সেটাই, দেখা গেছে বাড়ির ভিতর হঠাৎ একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে। জি, এমন এই গত বছরই আমার আব্বা অসুস্থ ছিল, এমন অবস্থা ছিল না, নিয়ে যাওয়ার মতো কোনো লাইন ছিল না। অসুস্থ হওয়া যে কোনো একটা সময় যে কোনো একটা প্রবলেম হইতেই পারে। তো আমরাও চাই যে একটা রাস্তা হোক। তো খুবই ভালো লাগলো ভাই তোমাদের এই বাড়িটা ঘুরে দেখতে, আর চেষ্টা করব ইনশাল্লাহ এগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য, যদি কিছুতে কিছু হয়। তো আপাতত ভালো থাকো, বিদায় নিচ্ছি নাকি? জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আমরা বের হচ্ছি এই বাড়ি থেকে, এখন আপনাদের দেখাবো সামনে আরেকটি বাড়ি যেটি রয়েছে এখান থেকে ওই যে দেখছেন হাতের ওই দিকটাতে ওই বাড়িটা। আমরা এখন ওই বাড়ির দিকে রওনা করব, ওই বাড়ি থেকে বের হয়ে। তো সঙ্গেই থাকুন, আমরা যাচ্ছি সামনের দিকে। আমরা এখন বের হচ্ছি এই সামনের বাড়িটির দিকে আমরা যাব আস্তে আস্তে করে। এই যে বাড়ি থেকে আমরা বিদায় নিলাম, এতক্ষণ এই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছিলাম ঘুরে। এখন এখান থেকে তার একটু দূরে সামনে এই বাড়িটির দিকে আমরা যাব। এখন দেখাবো এই বাড়ির মানুষের জীবনযাত্রা, তাদের কষ্ট, দুঃখ, দুর্দশা, এগুলো তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা সামনের দিকে যাই। দেখুন এদিকটাতেও অনেক কচুরিপানা এবং অনেক সুন্দর ফুল, কচুরিপানার ফুল, সাথে সাথে বিভিন্ন ধরনের ফুল। এই যে ঘাস ফুলগুলো দেখা যাচ্ছে পানির মধ্যে ফুটে আছে। এখানে দেখেন এখানটাতে অনেকগুলো ঘাস ফুল, খুবই সুন্দর। তো আমরা এই বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নৌকা থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করব। তো দেখতে থাকুন।
আচ্ছা, এটা কি এটাও কি তোমার জমির মধ্যে, নাকি এটা কোনো পুষ্কুনি এরকম? পুষ্কুনি না? তো জমি আর পুষ্কুনি, পানি একাকার, কোনটা পুষ্কুনি আর জমি এটা পার্থক্য করা যাচ্ছে না। তো আমরা এখন যে জায়গাটা থেকে যাচ্ছি, এই জায়গাটা কিন্তু জমির থেকে তুলনামূলক একটু গভীর। এখান থেকে যদি কোনোভাবে পড়ে যাই তাহলে কিন্তু বিপদটা একটু বেশি হবে। হ্যাঁ, এখানেই নামাও, এখান থেকে হেঁটে যাওয়া গেলে এখানেই নামাও। তো আমরা নৌকা নিয়ে আর সামনে যেতে পারছি না, আমাদের একটু, এই যে দেখছেন কিছুটা পথ, একটু জায়গা আমাদের হেঁটে যেতে হবে পানির মধ্য থেকে। তো আমরা এখন নামবো, আমরা এক এক করে এখন নৌকা থেকে নামছি। তো আসো, আমরা পানির মধ্য থেকে একটু হেঁটে যাই। একটু পানি পেরিয়ে আমরা সামনে আসলাম। তো দর্শক, আমরা এখন এই যে খুব ঘন জঙ্গলের মধ্য দিয়ে এখান থেকে যাচ্ছি। এর ছাড়া আসলে বাড়ির ঢোকার মতো অন্য কোনো পথ আছে কিনা এই মুহূর্তে জানা নেই। দেখুন কি অবস্থা, এই দিকটাতেই সে জমি আমরা যেখান থেকে এসেছিলাম। আমরা এখন যাব সামনের দিকে, আবারও এখানে একটু পানির মধ্যে থেকে আমাদের যেতে হবে। তো একটু অনুভব করুন যে এই আসলে মানুষগুলোর জীবন কতটা কষ্টের এবং কতটা দুর্ভোগ তাদের পোহাতে হয়। এই 2025 সালে এসেও জীবনের রং এক এক জায়গায় এক এক রকম। তো ওই যে বাড়িতে দেখা যাচ্ছে, আমরা ও বাড়িতেই ঢুকবো। এখানে বিশাল একটা পুষ্কুনি রয়েছে এবং কচুরিপানা দিয়ে পুষ্কুনিটা ভরা। হয়তো মনে হচ্ছে যে পুষ্কুনিটা হয়তো ব্যবহার করা হচ্ছে না বা তারা ব্যবহার করেন না। এ পাশটাতে দেখুন, এ পাশটাতেও ছোট একটা পুষ্কুনি, একই অবস্থা। আমরা ভিতরে প্রবেশ করতেছি। এই পাশ থেকে মনে হয় ঢুকতে হবে, এই পাশ থেকে আসা। সালাম আলাইকুম দাদি। কেমন আছো দাদুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। সবাই কিরকম আছো তোমরা? দাদি কেমন আছেন? আহ, কিরে, সবাই আছো? আছো ভালো? বাড়ি আস কবে ভাইয়া? এইটা কি কোনো ঘর ছিল নাকি? হ্যাঁ, কারণ মেয়ের ঘর আছে না, পড়িয়ে গেছে। হ্যাঁ, ঘর দুয়ার নিয়ে যে হ্যাঁ বারো জায়গা কিন্তু আয়। এই কবরটা এইটা দাদি? ওই কবর ওরা সাহায্যে ফুল আর হইলে পশ্চিম ফুলের দইলে তোমার কাকা দাদা, আর ওই হইলে তোমার কাকি, আর এই মধ্যে হয়েছে সারা মেয়ের দুই মাইয়া। সে হাত দেখো কই? হ্যাঁ, আইয়া বিকে ববিকে আসনেও নাই গেছে পানিতে কাটা। ওই ঘরে ওই ঘরে কে থাকে নাকি? ও ঘরে ছায়ের দিস। ছাগল কার? ছাগল ছাগল দুই ওই আয়ু পালি বুঝে সারা মেরে বরগাছে নাচ কইলে আনছে, ওই যখন আগা মারা হয়েছে। এই কাগজ থেকেই বেড়া দেওয়া এরকম না? কাগজ থেকে বেড়া দিয়ে দিছে। এই যে এই ঘরটি দেখুন, পলিথিন দিয়ে চতুর্পাশে বেড়া দেওয়া হয়েছে। আর ঘরের ভেতরটা দেখুন কতটা সাদামাটা জীবনযাপন। ঘরের পিছনটাতে ঝোপঝাড় এবং বিশাল জঙ্গল রয়েছে। বাড়ির লোকজন বলছিল যে এখানে অনেক সাপকূপ রয়েছে, বিষধর অনেক সাপকূপ এখানে রয়েছে। দেখুন, এটা হচ্ছে রান্নাঘর, কি একটা অবস্থা।
আরকের এক লোকে সেই লোকে আমার এই কারেন্ট দেশে করবো ওই দেশে ওই কর দিস কোন কই ওই যে ওই ওই যারা দেওয়া হলো দিব্য হয়েছে কারেন্ট আনতেও কারেন্ট আনতেও খরচ হয়েছে কারেন্ট আনতেও খরচ হয়েছে না কারেন্ট আনতে মোর খরচ হয় না চাই জানাও মোর যখন বিল দেওয়া লাগে আর কিছু না আর ওই করবো হয়েছে হাতেও মোর চাই জানা লাগায় নাই মোরে গাড়ি কিনে দেশে ওই পোলারে মোরে দেশে 30,000 টাকা দেশে এই তুমি আনছো কা ভাই দোকানে বন্ধ করা পরে কিছু পাইনি কিছু আনা লাগবে মোরে দেখতে তুমি যাইছো ওই দিয়ে আমার চাই জঙ্গুল কপালে আষ্টঙ্গুল হয়েছে আয় বাবু বয় এই জায়গায় কি থাকে দাদি ওই জায়গায় এখন থাকে না কিছু বর্তমানে ছাগল থেকে থাকতে তোমার চাচাই আয় বাবু আয় আয় আপনি এই জায়গায় থাকেন নাকি হায় ওই মাইয়া অনকেলা কিনে দিয়েছে এখন অনকেলা তো ইয়ে কিনে দিয়েছে মোর মাই এই তিন ইশারা বাবুর খেলেছে ইশারা ভাঙ্গা এখন পানি করে এখন স্কুল জাগাইয়া লাইছে স্কুল জাগাইয়া লাইছে এখন ওই পানি করে এখন ওই কাগজ দিয়ে লইছি সেমনি আমার ভিজা পানি দিয়ে গেছে ওই কোন জায়গায় এই জায়গায় কাগজ দিছে নাই হয় হয় পানিতে তলাই যাও চব্বিশ বার হইতে নিউ পাটা দুই খোল দিয়ে থুইছি এই সারাটার পারলে সারা স্কুল ডুবে গেছে এখন আমি রইতে দিই না ভাই তুমি আমায় মরলে তুমি আমার জানাজা করলে করো মরে কেরা টাইনে নেবে বেসতে আল্লাহ বেচতে আপনার আমল আপনার বেচতে নেবে ইমান আমল তো করতে পারি না দাদু আমি দিদি হয়ে গেছি যতটুকু পারেন এই আমল করবেন আল্লাহ পাকে যদি কবুল করে বেস্ত আল্লাহর হাতে দুনিয়াও গেলাম শান্তি করি আখিরাতে যদি এই আমার শান্তি পাই তাকে আমার হবো ভাই আল্লাহ কবুল তুমি আমার একটু দোয়া করে দাও মাথাটা বুঝিয়ে দাও আমি খালি কাফাই আমি কিছু বল পাই না কোনো হয় গায়ে কোনো বল নাই আমার আল্লাহ কবুল করুক হ্যাঁ কাকি ভালো আছেন টিউবওয়েলে এই কাকি না যাক টিউবওয়েল বিদ্যুৎ এই দুইটা পাইছেন এই জন্য তো অনেকটা কষ্ট কম হয় না তো পানি আনার জন্য যাওয়া লাগতো অনেক দূরে তো ওই বাড়ি থেকে ওনারাও নাকি পানি নিতে এই জায়গায় না তো যাই দাদি আবার এক সময় আসবো আপনি দোয়া করেন আমাদের জন্য বালা মুসিবত মুক্তি হরিয়ে দিও আল্লাহ তুমি রহমতের মালিক তুমি ছাড়া উপায় নাই এভাবে আমরা বিদায় নিলাম সেদিনের মতো। তো আমরা বের হচ্ছি এই বাড়ি থেকে। তাদের কথাবার্তা, তাদের আন্তরিকতা খুবই মুগ্ধ করলো। বিশেষ করে যে দাদি রয়েছেন, ওনার আন্তরিকতা আমাদের খুবই মুগ্ধ করেছে। আমরা যেই পথে এসেছিলাম ঠিক সেই পথেই আবার বের হচ্ছি। আমরা যেই পথে এসেছিলাম সেই পথে বের হচ্ছি আবার। তো আমরা ফিরে যাচ্ছি আবার যেই পথে এসেছিলাম। আমরা নৌকায় উঠছি, নৌকা উঠে ফিরে যাব আপন গন্তব্যে। আপনাদের সুস্থতা কামনা করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আপনাদের সকলকে হেফাজতে রাখুক, এই কামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।